আগামীকাল পূরবীর বিয়ে এক হিন্দু ছেলের সাথে। পূরবীর মামা মুসলিম হয়েও টাকার লোভে হিন্দু ছেলের সাথে বিয়ে দিচ্ছে পূরবীকে। পূরবীর বাপ ভাইয়ের কানেও এই বিয়ের খবর দেওয়া হয়নি। এক প্রকার গোপনেই এই বিয়ে দেওয়া হচ্ছে। বাড়ি ভর্তি গমগম করছে লোকজন। অর্ধেক হিন্দু তো অর্ধেক মুসলিম। কেউ কোনো প্রতিবাদ করছে না। সবার মুখেই কুলুপ আটা। মোল্লা মুসল্লিরা এ পাড়া আগেই ত্যাগ করেছে, বাইরে গিয়ে সিসি করছে। 25 বছর আগে এ গ্রামে হিন্দু মেয়ে বিয়ে করে অনর্থ ঘটিয়েছিল সাজু। তারপর ধরে বেঁধে সেই মেয়েকে ঈমান আনিয়ে বিয়ে দেওয়া হয়েছে। আজ আবার সেই সাজুই তার বউয়ের এক দূরসম্পর্কের ভাইপোর সাথে ভাগিনীর বিয়ে দিয়ে অনর্থ ঘটাতে যাচ্ছে। এ ব্যাপারে কিছু যেন তাদের হাতে নেই। মোটা অঙ্কের টাকা হাতিয়ে বিয়ে দিচ্ছে ভাগিনীকে, এটা বাচ্চা থেকে বুড়ো সবাই জানে। তার উপর যার সাথে বিয়ে হচ্ছে সে থানার মধ্যেও নামকরা গুন্ডা। 5-6টা মার্ডার কেসও থানায় আছে তার নামে, কিন্তু কেউ তার ধারে কাছে ঘেঁষতে সাহস পায় না। সব টাকা আর ক্ষমতার জোরে। আশুদা বলে সবাই তাকে এক নামেই চেনে। শকুরের নজরে পড়েছে নিষ্পাপ মেয়েটা। নিজ জাতের মেয়ের দিকে একবার নয়, 1000বার দিক তাতে কিছু যায় আসে না, কিন্তু অন্য জাতের মেয়ের দিকে নজর দেবে কেন? এই কথা যে বলবে তার যে ঘাড়ে আর মাথা থাকবে না, সেটা সবাই ভালো করে জানে। তবুও যেন ছটফটানি কমছে না, বারবার আল্লাহকে ডাকছে যেন এই অনর্থ না ঘটে। পুরোহিত সহ অন্যান্য হিন্দু ব্যক্তিবর্গ চুপচাপ আছে। এবার তাদের পাল্টা জবাব দেওয়ার পালা। সাজুর থেকে জাহ্নবীকে আলাদা করার জন্য অনেক চেষ্টা করেছে মোল্লারা, তা হতে দেয়নি। ধর্মান্তরিত করেছে তাদের জাতের মেয়েকে। এবার তারাও ধর্মান্তরিত করিয়ে পাল্টা জবাব দিবে। এ এলাকায় অর্ধ-অর্ধি হিন্দু মুসলিমের বাস, তাই যেন ছেলেমেয়েদের চোখাচোখি বেশি হয়। সেভাবেই একদিন আশুর নজরে আসে পূরবী। রূপ লাবণ্যময় যৌবন ছুঁয়ে কিশোরের রূপেই মোহিত হয়ে গেল। তারপর থেকে শুরু হলো প্রতিনিয়ত ইফটিজিং। এসব থেকে বাঁচার জন্য পূরবী বেছে নেয় বোরখা। তবুও ছাড় নেই তার। বোরখা খুলে স্বাভাবিকভাবে কলেজে যাতায়াত করতে বাধ্য করে আশু। তার কুদৃষ্টি চলে পূরবীর পুরো শরীরের উপর। চোখ বন্ধ করেই যেন সে দেখতে পায় পূরবীকে। অনেক চেষ্টা করেও সে পূরবীকে হাতের নাগালে পায় না। অবশেষে জাহ্নবীকে হাত করে বিয়ের প্রস্তাব দেয়। তার জন্য ঘুষ দিয়ে মোটা অঙ্কের টাকা। সেদিন থেকে পূরবীকে আটকে রাখা হয় ঘরে। ভাব ভাইয়ের সাথে কথা বলার সময়ও জাহ্নবীর সাথে সাথে থাকে যেন পূরবী কিছু বলতে না পারে। দেখতে দেখতে সময় ঘনিয়ে আসে। আজ গায়ে হলুদ, তো কাল বিয়ে। এসব সহ্য না করতে পেরে পূরবী খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। কাঁদে কাঁদে ফ্লোরে অজ্ঞান হয়ে পড়েছে সে। জানতে পেরে সাজু ডাক্তার ডেকে এনেছে। রুমে ঢুকে দেখে তার আদরের ভাগিনী বিছানায় অচেতন হয়ে শুয়ে আছে। বুকটা ধড়ফড় করে ওঠে তার। মা মরা ভাগিনীকে জীবন দিয়ে ভালোবাসে সে। ভাই বউয়ের সংসারে থাকতে কষ্ট হবে, এজন্য নিজের সংসারে এনে রেখেছে। মায়ের ভালোবাসা না পাক, মামির ভালোবাসা আটুকু পাবে, কিন্তু সেই মামিই যে তার জীবনে সর্বনাশ করবে তাকে জানত। দু চোখে জল টলমল করে উঠে তার। ডাক্তার পূরবীকে দেখে ওষুধ লিখে দেয়, সাথে একটা ইঞ্জেকশনও পোস্ট করে দেয়। অভয় দিয়ে বলে কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরবে, ভয়ের কিছু নাই, শরীর অতিকায় দুর্বল, না খেয়ে এই অবস্থা। তো সাজু সবকিছু মনে না করলেও একটা কথা বলতাম। একটা এলাকায় থাকি, সবই জানি। মেয়েটারে এইভাবে জলে ভাসিয়ে দিতেছেন কিভাবে আপনারা? নিজের মেয়ে হলে কি পারতেন? পূরবীর হাত ধরে বসেছিল জাহ্নবী। ডাক্তারের কথা শুনেই তেলে বেগুনে জ্বলে উঠে সে। কটমট করে বলে, পূরবী আমাদের মেয়ে, এজন্যই তো এত বড় ঘরে বিয়ে দিতেছি। এটারে জলে ভাসানো বলেন কেন? আমাগো মেয়ে আমরা বুঝবো। এইটা কখনো সম্ভব না। হিন্দু মুসলিমে বিয়ে আল্লাহর দরবারে কবুল হয় না। আশুগুন্ডা ধর্মান্তরিত না হয়ে বিয়ে করতে পারবে না। খবরদার গুন্ডা ডাকবেন না আমার ভাইপোকে। জামাই হতে যাচ্ছে এবারের। মুখ সামলে কথা বলবেন। আপনার কাজ শেষ হলে বিদায় হন। ভারী মুখে বিদায় নেয় ডাক্তার। জাহ্নবী রাগে গজগজ করতে করতে বলে, এদের এইসব কথাবার্তায় মাইয়াটা না খাইয়া অসুস্থ হয়েছে। কত সুন্দর করে বোঝাইতে বোঝাইতে এতদিন ঠিকঠাক রাখছি, এখন বাগড়া দিতেছে কথায় কথায় আশেপাশের মানুষগুলো। বিভীষণ এরা সব বিভীষণ। কতগুলো টাকা পাইছি, সামনেই আমার বকুলটার বিয়ে, পা থেকে মাথা পর্যন্ত স্বর্ণে মরিয়ে দিব আমি। ডিমান্ডের টাকা সহ ফার্নিচার দিয়ে ভরপুর করে দেব। মেয়েটা সুখেই যে আমার শোক। সাজু থুথু ফেলে।
সিহ জাহ্নবী সিহ, এই না তুমি নিজের মেয়ে মনে করো আমার ভাগিনীকে? মা মরার পর তো তুমিই মায়ের আদর দিবা বলে নিজের কাছে নিয়ে আসলে, কত যত্ন করে বুকে এতদিন ধরে রাখলে, আজ তোমার এই রূপ। জাহ্নবী মৃদু হেসে বলে, তো যত্ন করব না? মাসে মাসে যে অতগুলো করে টাকা পাঠাতো ননদাই, সেগুলো তো আমার হাতেই থাকতো। হিসিস করে উঠে সাজু, তোমার ভিতরটা এত কালো জানলে আমি কোনোদিন তোমাকে বিয়ে করতাম না। তোমার মাঝে ধর্ম নেই, ন্যায় নীতি, মায়া মমতা কিচ্ছু নেই। পাষাণ তুমি। তোমার মতো লোভী মহিলা আমি কখনো দেখি নাই। তোমার প্রতি ঘৃণা ছাড়া কিছুই আসছে না আমার। এত বড় বড় কথা বলো না তো। আমি লোভী কে বলল তোমাকে? আমি শুধু সুযোগে সদ্ব্যবহার করে কিছুটা হাতিয়ে নিলাম। মায়াদয়া আমার মধ্যে আছে, এজন্যই তোমার ভাগিনীর বিয়ে দিচ্ছি। তুমি কি ভেবেছো ওই আশু তোমার ভাগিনীকে ছেড়ে দেবে? বিয়ে দিতে না চাইলে ধরে একেবারে কুকুরের মতো খেয়ে ছাড়বে, রাস্তায় ফেলে রাখতো। আমি মামি হয়ে তা কি করে হতে দেই? পূরবীকে বাঁচিয়ে রাখার জন্যই রাজি হয়েছি। আমি বাধ্য হয়েছি। দুহাতে মুখ ঢেকে হো হো করে কেঁদে ওঠে সাজু। পূরবীর পাশে বসে বলে, আমি তোকে বাঁচাতে পারলাম না রে মা। শেষমেশ তোর এই রূপই তোর কাল হয়ে দাঁড়ালো। তুই কুৎসিত কেন হলি না মা? তাহলে তো তোকে এই দুহাতে কোনো শকুনের হাতে তুলে দিতে হতো না। আমাকে ক্ষমা করিস তুই। জ্ঞান ফিরেই মামার কথাগুলো শুনতে পেয়ে ফুঁপিয়ে কেঁদে উঠে পূরবী। আমি এই গুণটাকে বিয়ে করব না মামা, আমি মরে যাব বলেই চিৎকার করে কাঁদতে থাকে। জাহ্নবী সাজুকে টেনে বের করে নিয়ে আসে রুম থেকে। দুপুরের কড়া রোদ, যদিও ঠান্ডা বাতাস বইছে, তাই অতটা গরমও লাগছে না। ছেলের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব এসেছে বলেই একজন চিৎকার করে ওঠে, বকুল। সাজু তাদের আবাদ জানায়, ভেতরে আসতে স্বাগতম জানায়, নির্দিষ্ট জায়গায় তত্ত্বগুলো রাখে। বউ দেখবে বলে সবাই পূরবীর রুমে ঢুকে পড়ে। পূরবীর রুমে ছিল জাহ্নবী। পূরবীকে কিছুতেই গায়ে হলুদের শাড়ি পরাতে পারছে না জাহ্নবী। সেই কখন থেকে চেষ্টা করে যাচ্ছে, দুবার গায়ে হাতও তুলেছে, তাতে কাজ হয়নি। পূরবীর এক কথা, সে গায়ে হলুদ করবে না। এই বিয়ে সে কিছুতেই করবে না। দাঁত দিয়ে শাড়ি ছেঁড়ার চেষ্টাও করেছে। ছেলের বাড়ির লোক এসে দেখছে সব। জাহ্নবী লজ্জায় মাথা কাটা হয়ে যাওয়ার অবস্থা। মান সম্মান বুঝি এবার তার খোয়া গেলই। এখন যদি ওরা বলে এতগুলো টাকা নিয়েও এখনো মেয়েকে বাগে আনতে পারেনি, তখন কি উত্তর দেবে জাহ্নবী? পূরবীকে টেনে দাঁড় করায় সে, এবার শাড়ি পরাবেই। ছেলেপক্ষের একজন বলে ওঠে, এত লাফালাফি না করে শাড়িটা পর না বাপু। আমাদের আশুর গায়ে হলুদ তোমার গায়ে লাগাবে যে। লাগাবো না, আমি কিছুতেই লাগাবো না, মানি না আমি এই বিয়ে। চিৎকার করে বলে ওঠে, চোখের পলকেই তত্ত্বের কাছে চলে যায়। একটা ছুরি খুঁজে নিজে বিছিয়ে রাখা তত্ত্বগুলো কেটে কুচি কুচি করতে থাকে। আশুর গায়ে হলুদের বাটি তুলে ধরে আছাড় দিয়ে মাটিতে ফেলে দেয়। আশুর বোন আর জাহ্নবী দৌড়তে দৌড়তে এই দুর্ঘটনাটা ঘটিয়ে ফেলে পূরবী। জাহ্নবী চিৎকার করে উঠে ততক্ষণে হলুদ সম্পূর্ণ মাটিতে পড়ে নষ্ট হয়ে গেছে। পূরবীর গা রাগে হিড়হিড় করে ওঠে। বাকি তত্ত্বগুলো মাটিতে ফেলে দিবে বলে হাত দিতে জাহ্নবী হাত ধরে টেনে গালে দুটো চড় কষিয়ে দেয়। আশুর বোন ধাক্কা দিয়ে বসিয়ে জিজ্ঞেস করে, সমস্যা কি তোমার? কেন এমন করছো? আমি কিছুতেই আপনার ভাইকে বিয়ে করব না, বুঝছেন আপনি? ভয়ঙ্কর রাগে চোখ মুখ লাল হয়ে কাঁপছে পূরবী। এই রূপে শান্তশিষ্ট পূরবীকে কেউ কখনো দেখেনি, তাই দমে যায় একটু। তারপর নরম সুরে বলে, দেখো পূরবী, আমাদের দিক থেকে তোমাকে নিয়ে কোনো সমস্যা নেই। আমার ভাইয়ের চোখে লেগে গেছো তুমি। আমার ভাই তোমাকে বিয়ে করতে চেয়েছে, এরপর কারো কিছু বলার থাকে না। তুমি না চাইলেও করার কিছু নেই। তোমার সমস্যা হবে এটা আমরা বুঝি। এক ধর্মের লোক হয়ে অন্য ধর্মের কাউকে বিয়ে করা সহজ কিছু না। তুমি যতই ধর্মভীরু হয়ে থাকো না কেন, সেটা একান্তই তোমার ব্যাপার। দু ধর্মে কি বিয়ে হয় না? তোমার মামা মামিই তো ভালোবেসে বিয়ে করেছে। তোমার মামি ধর্মান্তরিত হয়েছে। তুমি চাইলে তোমার ভালোবাসায় যদি আমার ভাইকে ধর্মান্তরিত করতে পারো, তাহলে আমরা কোনো বাধা দিব না। অন্য ধর্মের প্রতি তোমার সম্মান থাকা উচিত। আপনি যেমন মানুষ, আমিও তেমনি মানুষ আপু। পৃথিবীতে ভালোবেসে এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে এরকম অনেক বিয়ে করেছে। প্রত্যেক ধর্মের প্রতি আমার যথেষ্ট সম্মান আছে, কিন্তু কোনো অমানুষের প্রতি সম্মান নেই। আপনার ভাইয়ের প্রতি আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নাই, ভালোবাসা তো দূরে থাক। ভাই একটা চরিত্রহীন, খুনি, লম্পট, গুন্ডা, মাতাল। তাকে দেখলেই আমার গায়ে ঘিন ঘিন করে, বমি আসে আমার। আমার ধর্মের হলেও আমি তাকে কোনোভাবেই গ্রহণ করতাম না। নিয়ে যান এসব। আপনার ভাইও আমাকে ভালোবাসে না, এটা ওনার জিদ ছাড়া কিছুই নয়। আমাকে ছেড়ে দেন, রেহাই চাই আমি।
এরপরে আশুর বোনের আর কিছু বলার থাকে না। পূরবী যা বলছে তা একদম ঠিক। তার ভাই একটা অমানুষ, সে জানে। আজ পূরবীর পিছু ছুটেছে। পূরবীকে হাসিল করার পর যে সে আরেক পূরবীর জীবন নষ্ট করার পথে এগোবে না, সে ভালো করেই জানে। ভাইয়ের আচার আচরণ চরিত্র যে তারও পছন্দের নয়। সে যদি পূরবীর জায়গায় থাকতো তাহলে কি মেনে নিতে পারতো আশুকে? কখনোই না। কিন্তু পূরবী ভাগ্যটাই খারাপ। তার জন্য খারাপ লাগছে, তার নিয়তিতে হয়তো এটাই লেখা ছিল। দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ায়। গায়ে হলুদ আর দেওয়া হলো না। হলুদ তো কবেই নষ্ট হয়ে গেছে। যাওয়ার সময় শুধু এইটুকু বলে যায়, নিজেকে তৈরি করো, গায়ে হলুদ না হলেও বিয়েটা কাল হচ্ছে।